হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি একটা শপিং ব্লগ। সচরাচর এইরকম সময় তো শপিং করা হয় না, তবুও কিছু দরকারি জিনিসপত্র কেনার ছিল বলেই বিকেল বিকেল আমি আর মা বেরিয়ে গেছিলাম একটু শপিং করার জন্য, তাও আবার বিশালে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজনদের কিন্তু শুধু শুধু মলে যাওয়া হয় না, পার্টিকুলারলি কিছু একটা জিনিস কিনবো বলেই মলে যাওয়া হয়। যাই হোক, চলে এসেছি বিশালে। এবার প্রথমেই গিয়ে চোখ পড়েছে আমার এই ব্যাগটার উপর, এত পছন্দ হয়েছে। তারপর প্রাইস ট্যাগটা দেখার পর যেইখান থেকে তুলেছিলাম সুন্দর মতো সেইখানেই রেখে দিয়েছি। তবে অ্যাকর্ডিং টু প্রাইস এই ব্রাউন ব্যাগগুলো খুব পছন্দ হয়েছিল, মাকে বলেও ছিলাম ফেরার পথে এটা কিনবো। তবে মাঝে এত কিছু দেখেছি, এত কিছু কিনেছি, ওই ব্যাগের প্রতি আর ইন্টারেস্ট যায়নি, তাই আর কিনি। ওমেন সেকশন ঘাটতে ঘাটতে দুটো টপ নিয়ে চলে এসেছিলাম চেঞ্জিং রুমে। এবার চলো এই দুটো পরে দেখা যাক, যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কিনবো। ফার্স্টেই তো ওই ক্রপ শার্টটা ট্রাই করেছিলাম, এটা এক্সেল সাইজে ছিল, বাট ভীষণ ঢিলঢিলে হচ্ছিল, তাই এটা রেখে আবার এটা ট্রাই করেছি। এই দুটোর মধ্যে কিন্তু একটা আমি নিয়েওছি। কোনটা নিয়েছি তোমরা যদি গেস করতে পারো তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানিও। এরপর চলে গেছিলাম সেকেন্ড ফ্লোরে, সেখান থেকে মা একটা টাওয়েল, একটা পাপোশ দিল, আর এই যে সোফার পিলোগুলো দেখছিল। তবে এই প্রিন্টেড পিলোগুলো এত ছাপড়ির মতো আমার কাছে লাগছিল, যার জন্য আমি একবারেই মাকে না করে দিয়েছি যে না, এগুলো নেওয়া যাবে না। এরপর আবার দেখছিলাম ডাইনিং এর কভার গুলো, দুটো কভার নিয়েওছি। আর এখানে দেখতে পাচ্ছ 4টা পিলো নিয়েছি, তবে এগুলো আবার রেখে দিয়েছিলাম, কারণ 4টা পিলো দিয়ে সোফাতে কিচ্ছু হবে না। এরপর চলে গেছিলাম কিছু ক্রকারিজ আইটেম দেখতে, মেনলি ডিনার সেটও বলতে পারো, কারণ এখান থেকে আমাদের নেবার ছিল বেশ কিছু ডিনার সেটের প্লেটস। হ্যাঁ, শুধুমাত্র প্লেটসই নেবার ছিল, আর এত সুন্দর অফারে এই প্লেটটা খুব পছন্দ হয়েছিল আমাদের প্রত্যেকে। তবে মা বললো আজকে ছাড়, আজকে আর নেবো না, অন্য একদিন এসে না হয় নেওয়া যাবে। প্রয়োজন যখন আছে নিতে তো অবশ্যই হবে। এর মধ্যে কিন্তু দাদাও চলে এসেছিল, আর দাদা এসছে মানে আমরা দুজন মিলে খাওয়া দাওয়ার কাউন্টার একটু দেখবো না। এই খুচুর মুচুর জায়গাগুলোতে একটু পাইচারি করছিলাম যে মনের মতো যদি কিছু পাওয়া যায়। আচ্ছা, তোমাদের মধ্যে এমন কে কে আছো বলো তো, যারা মলে গিয়ে রান্নাবাড়ির জিনিসপত্র দেখতে ব্যস্ত হয়ে পড়ে? আমি শুধু একা নাকি অন্য কেউ আছো? কমেন্ট বক্সে অবশ্যই জানি। রান্নাবাড়ি নিয়ে এক্সপেরিমেন্ট করা যেহেতু আমার একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, তাই এটাও আমার অভ্যেস যে মলে গিয়ে রান্নাবাড়ির জিনিসপত্র আমাকে খুঁজতেই হবে। যাকে যা যা কেনার ছিল মোটামুটি সবটা কিনে নিচে বিলিং করাতে চলে এসেছিলাম। আর তারই মধ্যে মায়ের ড্রেসটা খুব পছন্দ হয়ে যায়। মা বারবার বলছিল ট্রাই করে দেখ কেমন লাগে। তবে ড্রেসটার ফিটিংসটা এতটাই বাজে ছিল যে এটার জন্য কেনার ভাবনা চিন্তা আমি মাথায় একেবারেই আনি।